আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে অল্প কাপড় দিয়ে প্লাজো কাটিং। কিভাবে অল্প কাপড় দিয়ে প্লাজো কাটিং করবেন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নেব। চার ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর নিচে আঁকাবাঁকা কাপড়টুক স্কেলের সাহায্যে লম্বা স্ট্রেট দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়া হয়ে গেলে কাপড়টুকু কেটে নেব। কাপড়টুকু কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি উপরে 2 ইঞ্চি রাবারের জন্য জয়েন দেব, যেহেতু কাপড় অল্প আছে তার জন্য। এখানে আমার কাপড় আছে 4 পাট, তাই উপরে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাইয়ের জন্য মার্জিন টেনে নেব। মার্জিন টানা হয়ে গেলে লম্বার মাপটা নিয়ে নেব। উপরে 2 ইঞ্চি রাবারের জন্য রেখে 40 ইঞ্চিতে মার্জিন টেনে নেব। 1/2 ইঞ্চি এক্সট্রা যোগ করব সেলাইয়ের জন্য। আমাদের প্লাজোর লুজ নেব 10 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি যোগ করব। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আমি উপরে 2 ইঞ্চি রাবারের জন্য রেখে 14 ইঞ্চিতে মার্ক করে নেব, সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। আমাদের বডি হবে 40 ইঞ্চি, 40-এ 4 ভাগে ভাগ করলে 10 ইঞ্চি, 10 ইঞ্চির সাথে 3 ইঞ্চি এক্সট্রা 13 ইঞ্চিতে মার্জিন টেনে নেব। হায়ের এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। হায়ের এখান থেকে পায়ের মোহরি পর্যন্ত ফিতার সাহায্যে রাউন্ড দিয়ে দেব। যে যতটুকু লুজ পছন্দ করেন সেই অনুযায়ী মার্জিন টেনে নেবেন। মার্জিন করা হয়ে গেলে দাগ অনুযায়ী কেটে নেব। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারাও সহজ নিয়মে প্লাজো কাটিং করতে পারবেন। আমাদের সাইডে থেকে বেঁচে যাওয়া কাপড়টুকু দিয়ে উপরে রাবারের জন্য জয়েন দেব। রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, সেইটুকুতে জয়েন দেব। তাই আমি 2 ইঞ্চিতে মার্জিন টেনে নেব, 1/2 ইঞ্চি যোগ করে এক্সট্রা সেলাইয়ের জন্য 2.5 ইঞ্চিতে মার্জিন টেনে নেব। তারপর স্ট্রেট লম্বা করে দাগ টেনে দেব, যাতে আঁকা বাঁকা না হয়। তারপর কাপড়টুকু কেটে নেব সোজা করে। চলুন তাহলে সেলাই করে দেখানো যাক। এখানে আমি 1 পাট কাপড় নিয়েছি, আর 1 পাট যে এক্সট্রা 2 ইঞ্চি কেটেছিলাম সেইটুকু একসাথে জয়েন করে নেব।
জয়েন করা হয়ে গেলে উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে ফিনিশিংটা ভালো আসে। এভাবে আপনারা দুটো কাপড়ই সেলাই করে নেবেন। আমি একটা সেলাই করে দেখাচ্ছি। তারপর নিচের যে ঘেরের অংশটুকু চিকন করে সেলাই করে নেব। প্রথমে এক ভাঁজ চিকন করে দিয়ে তারপর আরেক ভাঁজ দিয়ে ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আপনারা চাইলে মোটা করে সেলাই করতে পারেন। সেলাই করা হয়ে গেলে আমি এখন হায়ের অংশটুকু সেলাই করে নেব। প্রথমে একটা কাপড় রেখে সোজা সাইডে, তারপর উল্টো সাইডে আরেকটা কাপড় রেখে হায়ের অংশটুকু সেলাই করে নেব। আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে আমি একটা সেলাই করে দেখাই দিলাম, আপনারা ডাবল করে সেলাই দিয়ে দেবেন। তারপর আমি পায়ের মোহরিটুকু ভালো করে ভাঁজ করে আপনারা যে যতটুকু লুজ পছন্দ করেন সেই অনুযায়ী সেলাই করে নেবেন। আমি অল্প একটু অ্যালাউন্স রেখে সেলাই দিয়ে দিচ্ছি। হায়ের অংশটুকু উপর নিচ ভালোভাবে মিল রেখে তারপর সেলাই করবেন, দুটো পয়েন্ট যাতে ঠিক থাকে। আমার সেলাই করা প্রায় শেষের দিক। আপনারা শেষের দিকে ভালো করে ব্যাক স্টিক দিয়ে নেবেন, তাহলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি এলাস্টিক জয়েন করে দেখাবো। এলাস্টিকের মাপটা হচ্ছে কি, আপনার যা বডি হবে তা 4 ভাগ করে 2 ভাগ এলাস্টিক নেবেন। তারপর ভালোভাবে ব্যাক স্টিক দিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, লক্ষ্য রাখলে আপনারাও পারবেন। তারপর কাপড় নিয়ে উল্টো পাশে এলাস্টিকটা রেখে প্রথমে একটা ছোট করে ভাঁজ দিয়ে তার উপর আরেকটা ভাঁজ দিয়ে আমি এমনভাবে সেলাই করব যাতে এলাস্টিকের উপর সেলাইটা না পড়ে। এলাস্টিকের উপর সেলাই পড়লে তারপরে এলাস্টিক টান দিলে আর এলাস্টিক আসবে না, তাই লক্ষ্য রাখতে হবে এলাস্টিকের উপর যাতে সেলাইটা না পড়ে। এলাস্টিকের ধার ঘেঁষে সেলাইটা দিতে হবে। আপনারা ভালোভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত যারা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এলাস্টিকটা কিভাবে জয়েন করছি। আস্তে আস্তে করে জয়েন করবেন আর সামনের দিকে এলাস্টিকটাকে টান দেবেন, তাহলেই হবে।
আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য ভিডিওটুকু আমি স্কিপ করিনি। ইলাস্টিক লাগানো হয়ে গেলে দুই পাশ থেকে ভালোভাবে টেনে সব দিক দিয়ে সমান করে নেবেন। তারপর মাঝখান থেকে একটু সাইডে একটা সেলাই দিয়ে নেবেন। সামনের দিকে টান দেবেন আর পিছনের দিক দিয়েও হালকা করে টান দেবেন, তাহলে দেখবেন ইলাস্টিকটা সুন্দর করে বসে গেছে। এই সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপর সাইড দিয়ে আপনারা আরেকটা সেলাই দিয়ে নেবেন। তাহলে কি হবে, ইলাস্টিকটা পরার পরে আর ইলাস্টিকটা উল্টে যাবে না। এই তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপর আপনারা এদিক দিয়ে একটু একটু করে কাট করে দেবেন, তাহলে আর সালোয়ারের দুই দিক দিয়ে আর উঁচু হয়ে থাকবে না, পায়ের সুন্দর করে ফিনিশিংটা ভালো আসে।